হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল ত্রিপুরা স্টাডি আপডেট। ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে আবারও একবার অভিনন্দন। আবারও নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে উপস্থিত হয়েছি। আজকে নোটিফিকেশনটির মধ্যে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, সফটওয়্যার ডেভেলপার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। ভালো সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এবং কোয়ালিফিকেশনও, বেতন কত থাকবে, কিভাবে আবেদন করতে হবে, বয়সসীমা কত হবে, সব কিছুই আমরা এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করব। তো চলো দেখে নেব নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে জানাতে চাই যে যারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছে তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলটির মধ্যে তোমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন নোটিশ পেয়ে যাবে। যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও এই ইনফরমেশনটাকে শেয়ার করো। তো আজকের নোটিফিকেশনটি এসেছে সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, সফেদ থেকে। এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা রিক্রুটমেন্ট এজেন্সি, যার মাধ্যমে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করা হয়। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.sofed.tripura.government.in। নোটিফিকেশনটি হচ্ছে 2024-25 সালের প্রথম নোটিফিকেশন সফেদ থেকে প্রকাশিত। ডেট দেওয়া আছে 05/07/2024, অর্থাৎ 5th জুলাই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। প্রথমে বলা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস পার্মানেন্টলি রিসিডিং ইন ত্রিপুরা টু রিক্রুট ইন দ্য ফলোয়িং পোস্ট অন পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 11 মান্থ। অর্থাৎ যে পোস্টগুলির কথা বলবো সেগুলো কিন্তু 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। 11 মাস পরে কিন্তু তোমাদের পারফরমেন্স অনুসারে তোমাদের যেই কন্ট্রাক্টটা সেটা আবার এক্সটেন্ড করা হবে। পোস্টের ডিটেলসগুলো আমরা দেখে নেব। প্রথম রয়েছে আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এর মধ্যে ভ্যাকেন্সি রয়েছে একটি। কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে বিটেক করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। পে স্কেলে অর্থাৎ স্যালারি হবে 47,600 করে। এজ লিমিট হবে 40 ইয়ার পর্যন্ত আবেদন করতে পারবে। 2 নম্বর যে পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি। ইউআরের জন্য 4টি, এসটির জন্য 3টি এবং এসসির জন্য 1টি। যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে এগ্রিকালচারে এবং তার সাথে কম্পিউটার স্কিল থাকতে হবে। মান্থলি যে স্যালারি সেটা 28,248 রুপিস। এজ লিমিট হবে 40 ইয়ার এবং যে ডিপার্টমেন্টে পোস্টিং হবে সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ হর্টিকালচার অ্যান্ড সয়েল কনজারভেশন। তারপর 3 নম্বরে রয়েছে ড্রাইভার, পোস্ট রয়েছে একটি। কোয়ালিফিকেশান 8 পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্যালারি 12,500 করে। এজ লিমিট হবে 40 ইয়ার। তারপর নেক্সট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, ভ্যাকেন্সি রয়েছে এর জন্য একটি এবং কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করা থাকতে হবে। স্যালারি হবে 10,702 রুপিস। যেই ম্যাক্সিমাম এজ লিমিট সেটা 35 ইয়ার পর্যন্ত আবেদন করা যাবে। যে ডিপার্টমেন্টের আন্ডারে পোস্টিং হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিশারি। এরপর 5 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকেন্সি একটি এবং কোয়ালিফিকেশান বিকম করে থাকতে হবে। স্যালারি 18,000 করে পার মান্থ এবং হাইয়েস্ট এজ লিমিট হবে 40 ইয়ার। ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু তাদের পোস্টিং হবে। তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এর মধ্যে ভ্যাকেন্সি রয়েছে আইটির জন্য একটি, মেকানিক্যালের জন্য একটি। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আইটির জন্য বিটেক করে থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্স এবং মেকানিক্যালের জন্য বিটেক করে থাকতে হবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আইটির জন্য স্যালারি হবে 40,000 এবং মেকানিক্যালের জন্য স্যালারি হবে 25,000। এজ লিমিট যথাক্রমে 40 ইয়ার পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তাদের দুজনেরই পোস্টিং হবে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড প্রজেক্টের আন্ডারে। তারপর 8 নম্বর পোস্ট হচ্ছে সফটওয়্যার ডেভেলপার এবং 9 নম্বর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকেন্সি সফটওয়্যার ডেভেলপারের জন্য একটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য একটি। কোয়ালিফিকেশান লাগবে দুটোটার জন্যই বিটেক করে থাকতে হবে সিএসসি বা আইটিতে বা এমসিএ বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এবং তারই সাথে 2 বছরের এক্সপিরিয়েন্সের দরকার লাগবে। যে স্যালারি সেটা সফটওয়্যার ডেভেলপারের জন্য হবে 25,000 এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য হবে 20,000। এজ লিমিট হবে 50 ইয়ার হাইয়েস্ট। তাদের যে পোস্টিং সেটা এমবিবি ইউনিভার্সিটিতে হবে। তারপর সর্বশেষ পোস্ট হচ্ছে 10 নম্বরে মনিটরিং অ্যাসিস্ট্যান্ট এবং 11 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর। ভ্যাকেন্সি দুটো পোস্টের জন্যই একটি করে থাকবে। কোয়ালিফিকেশান মনিটরিং অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে এক্সপিরিয়েন্সের দরকার লাগবে এবং যে মান্থলি যে স্যালারি সেটা মনিটরিং অ্যাসিস্ট্যান্টের জন্য হবে 25,000 করে। এজ লিমিট হবে 50 ইয়ার। তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এর জন্য কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে আর্টসে, তার ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, এরই সাথে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট দরকার লাগবে। স্যালারি হবে 20,000 করে পার মান্থ এবং এজ লিমিট হবে 40 ইয়ার।
তো এগুলো হচ্ছে যে টোটাল পোস্টের সংখ্যা কত রয়েছে, এডুকেশনাল ক্রাইটেরিয়া কি হবে, স্যালারি কত হবে, এজ লিমিট কী থাকবে তার ডিটেলস। নেক্সট আমরা চলে যাব কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করবে, এসব কিছু নিয়ে আমরা আলোচনা করব। এখানে নোটিফিকেশনটির মধ্যে মেনশন করা আছে যে যারা যারা এই পোস্টগুলোর জন্য সিলেক্টেড হবে তাদেরকে কিন্তু 11 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং তারপর তাদের পারফরমেন্স অনুসারে কিন্তু এই যে কন্ট্রাক্টটা সেটা ইনক্রিজ করা হবে। তো যারা যারা তোমরা ভিডিওটা দেখছো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ অবশ্যই তোমাদের যে কন্ট্রাক্টটা সেটা আবার 11 মাস পরে রিনিউ হয়। তারপর যদি আমরা পোস্টগুলোর সিলেকশনের কথা বলি তাহলে ক্যান্ডিডেট যত আবেদন করবে সেই অনুযায়ী কিন্তু রিটেন টেস্ট বা ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে। অর্থাৎ রিটেন টেস্টও হতে পারে আবার ইন্টারভিউ হতে পারে, সেটা সময় সময় ওয়েবসাইটে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর নেক্সট হচ্ছে যে কীভাবে এই পোস্টের জন্য তোমরা আবেদন করবে। তো এর জন্য বলে দিই যে সফেদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.sofed.tripura.government.in, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার সময় তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে 236 রুপিস। ফিটা কীভাবে পেমেন্ট করবে সেটা তোমরা দেখে নাও। তোমরা কিন্তু প্রথম গুগল পে বা ফোনপের মাধ্যমে কিন্তু সফেদের দেওয়া এই অ্যাকাউন্ট নাম্বারে তোমরা কিন্তু প্রথম এই অ্যাপ্লিকেশন ফিটা সেন্ড করবে এবং সেন্ড করার পর যে স্ক্রিনশটটা সেটা তোমরা আবেদন করার সময় সেখানে অ্যাটাচ করে দেবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http://sofed.tripura.government.in। আবেদন তোমরা করতে পারবে 22 জুলাই পর্যন্ত, অর্থাৎ আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং 22 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এই আবেদনটা করতে পারবে। তো নোটিফিকেশন রিলেটেড যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব কিছুই আলোচনা করে দিলাম। এখন যাদের যাদের প্রপার কোয়ালিফিকেশান রয়েছে তোমরা এই পোস্টগুলোর জন্য অবশ্যই আবেদন করো, কারণ এখানে বলা আছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, কিন্তু তাদেরকে কন্ট্রাকচুয়াল না, তাদেরকে পরে তাদের কন্ট্রাক্ট শেষ হলে কিন্তু তাদেরকে রেখে দেওয়া হয়। তো এরা তোমাদের জন্য একটা ভালো সুযোগ, অবশ্যই তোমরা এর জন্য আবেদন করো। বিভিন্ন পোস্ট রয়েছে নোটিফিকেশনটির মধ্যে এবং যে আবেদনের লাস্ট ডেট সেটা আবারও বলে দিচ্ছি যে 22 জুলাই পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে sofed.tripura.government.in। এরকমের বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট রিলেটেড নোটিশ সবার আগে জানার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো।